वेलकम टू माई चैनल एस एस एकेडमी ऑफ फिजिक्स। आज के टपिक जेटा सेटा लोरेंज फोर्स परेर भिडियोटा अर्थात आज के टपिकटा होच्छे वेलोसिटी सिलेक्टर। ओके, वेलोसिटी सिलेक्टर। ओके, सिलेक्टर इट इज ए वेलोसिटी सिलेक्टर और एटाके आमरा वेलोसिटी फिल्टारও बोली। ओके, वेलोसिटी फिल्टार এটা আমাদের লোরেঞ্জ ফোর্সের আন্ডারে পড়ে। তো এটা কি জিনিস সেটা পড়ার আগে একটা বেসিক থিওরি বুঝবো আমরা। খুব সহজ একটা থিওরি, ভেরি ভেরি সিম্পল থিওরি। থিওরিটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে যখন চার্জ পার্টিকেল মুভ করে, ওকে, তখন তার উপর একটা ফোর্স অ্যাক্ট করে। অবভিয়াসলি চার্জ পার্টিকেলটা বেঁকে যায় অ্যালং দ্য ডিরেকশন অফ ফোর্স। একইভাবে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে কোনো চার্জ পাস করে তখন তার উপর আর একটা ম্যাগনেটিক ফোর্স কাজ করে, যার জন্য পার্টিকেলটা কি হয়, বেঁকে যায়। ঠিক, আমরা এখন যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুজনেই একই সঙ্গে সাইমালটেনিয়াসলি যুগপৎভাবে বিদ্যমান, মানে এক্সিস্ট করছে। এবং শুধু তাই না, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। মানে আমরা পজিশনটাকে বলবো ক্রসড ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ আমরা এমন একটা ক্ষেত্র বা এমন একটা রিজিয়ন কনসিডার করব যেখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ক্রসড কথাটার মানে ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এরকম একটা রিজিয়ন। মানে কি, দুটো জিনিস, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই আছে, মানে বিদ্যমান, এক্সিস্ট করছে, এবং তারা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। এরকম একটা রিজিয়নের মধ্য দিয়ে চার্জ ফ্লো করলে, চার্জ যদি যায় তার মধ্য দিয়ে মুভ করে বা পাস করে, তাহলে কি ঘটবে? আর একটা স্পেশাল কেস হচ্ছে, আমরা যে বিষয়টা, যে বেসিক প্রিন্সিপালটা আমার ভেলোসিটি সিলেক্টর বা ভেলোসিটি ফিল্টারে লাগে, সেটা হচ্ছে যে চার্জটা এরকম একটা রিজিয়নের মধ্যে দিয়ে পাস করলে চার্জটা কোনো দিকেই বেঁকবে না, সোজা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে কোন কন্ডিশনে। ওকে, অর্থাৎ আমি পুরো টপিকটা, গল্পটা, স্টোরি লাইনটা লিখে ফেলি। স্টোরিটা হচ্ছে এরকম যে এ চার্জড particle moves within crossed electric and magnetic field। ঠিক আছে, both present, দুজনেই আছে একসঙ্গে। ওকে ওকে, passes without any deviation। that is very important, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উইদাউট এনি ডেভিয়েশন মানে কোনো রকম ডেভিয়েশন ছাড়া, উইদাউট এনি ডেভিয়েশন, তার মানে passes in straight line। এই হচ্ছে আমার স্টোরিটা। এটা কখন হবে, কি বৃত্তান্ত, সেটা আমরা বুঝবো। তাহলে স্টোরি লাইন বোঝা গেল, একটা চার্জ পার্টিকেল মুভস উইদিন ক্রস ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড। ক্রস ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড মানে আমি বলে দিয়েছি। উইদাউট এনি ডেভিয়েশন মানে কোনো রকম ডেভিয়েশন হবে না, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই রয়েছে, কোনো রকমভাবে আনডেভিয়েটেড মানে কোনো রকম বিচ্যুতিহীনভাবে সোজা স্ট্রেট লাইন বরাবর যাবে। এটাই হচ্ছে আমাদের স্টোরি, এইটা নিয়ে আমরা আজকের টপিক, আমাদের বিষয়। ফার্স্টে আমরা এটা বুঝবো যে এটা কেন হচ্ছে বা কি বৃত্তান্ত, কি কন্ডিশন, তারপরে আমি এইখানে যাব ভেলোসিটি সিলেক্টর বা অর ভেলোসিটি ফিল্টার। ওকে, তা আপাতত আমরা একটা ছোট্ট ডায়াগ্রাম আঁকবো, খুব সুন্দর ডায়াগ্রাম। সেই সুন্দর ডায়াগ্রাম থেকে আমরা দুটো ডায়াগ্রাম আলাদা আলাদা করে এঁকে বোঝার চেষ্টা করব কি হচ্ছে। ঠিক আছে, দেখো, ধরো আমার কাছে একটা ছোট্ট স্লিট আছে, এরকম ভেরি স্মল স্লিট।
এরকম একটা স্লিট আছে, এটা হচ্ছে স্লিট, ওকে, S1 নাম দিয়ে দাও। এই স্লিট মানে কি, SLIT, স্লিট মানে হচ্ছে ছোট্ট একটা ছিদ্র বা ফাঁক, ছোট্ট একটা ফাঁক, গ্যাপ, ওকে। এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি ইলেকট্রনকে এখান থেকে পাস করাবো, ভি ভেলোসিটি নিয়ে পাস করাবো এর মধ্যে দিয়ে। আর এই পাস করতে গিয়ে এই জায়গাটাতে আমি ক্রসড ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডকে প্লেস করব, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ক্রসড ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড আছে। কিভাবে থাকবে দেখো, কিভাবে থাকে। এরকম দুটো প্লেট আছে, সাপোজ ধরে নাও এটা পজিটিভ প্লেট, ওকে, পজিটিভ প্লেট, ওকে, আর এটা ধরো নেগেটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, ওকে। তাহলে এর মধ্যে পজিটিভ আর নেগেটিভের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এরকমভাবে, লাইক দিস, অ্যাম আই রাইট? ইলেকট্রিক ফিল্ড এইভাবে কাজ করছে, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, ওকে, দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, ওকে। তাহলে আমার হোয়াইট বোর্ডের প্লেনে ইলেকট্রিক ফিল্ড এইভাবে কাজ করছে, ডাউনওয়ার্ডস ডিরেকশনে কাজ করছে, ওকে। তাহলে আমি এখানে নোট করে রাখি ইলেকট্রিক ফিল্ড ডাউনওয়ার্ডস ডিরেকশনে কাজ করছে, নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এবার কি করব, এই জায়গাটাতে আমি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড প্লেস করব। ম্যাগনেটিক ফিল্ড এইভাবে দেখিয়ে দিই আমি, ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য বোর্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য বোর্ড, ওকে, ইনটু দ্য বোর্ড, ওকে। ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি ভেক্টর। তার মানে বি ভেক্টর মানে কি, এখানে কিন্তু আর একটা ম্যাগনেটিক ফিল্ড নেব, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার টু হোয়াইট বোর্ড, ওকে, অ্যান্ড ইনটু দ্য বোর্ড, ওকে। এই হচ্ছে ডিরেকশন। পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি যদি এখানে এইভাবে আঁকি, ধরে নাও এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ওকে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে আছে, ওকে। এটাকে যদি এরকম করি 90 ডিগ্রি, ওকে, এইভাবে আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। এবার এর মধ্য দিয়ে কি করা হচ্ছে, এই ইলেকট্রনকে এর মধ্য দিয়ে পাস করানো হচ্ছে, এই পাস করানো। এইবার ফিজিক্স এখান থেকে শুরু, সিচুয়েশন আমাদের সামনে চলে এসছে, এবার আমরা লজিক নিয়ে আসবো, লজিক, ঠিক আছে। দেখো, ইলেকট্রিক ফিল্ড যদি প্রেজেন্ট থাকে আর তার মধ্য দিয়ে যদি চার্জ পাস করে, তাহলে সেই চার্জটার উপর কিন্তু একটা ফোর্স অ্যাক্ট করবে, ঠিক। এবং এখানে যদি ইলেকট্রন হয়, এটা নেগেটিভলি চার্জড, সে যদি এদিক বরাবর মুভ করে, তো অবভিয়াসলি একটা ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হবে। ডাউনওয়ার্ড ডিরেকশনে ফোর্স যদি অ্যাপ্লাই হয়, আমি ব্লু পেন দিয়ে দেখাচ্ছি, এই ইলেকট্রনটা কিন্তু আস্তে আস্তে বাঁকতে শুরু করবে এবং নিচের দিকে বেঁকে যাবে, রাইট? সরি, আমি আই এম ভেরি সরি, ইলেকট্রিক ফিল্ড ওপর দিকে বাঁকবে, আই এম ভেরি সরি, কারণ ইলেকট্রিক নেগেটিভলি চার্জ, এটা পজিটিভলি চার্জ, এদিকে বাঁকবে, ওকে, এদিকে বাঁকবে। সো এখানে কিন্তু ইলেকট্রন মুভ করবে, এটা এদিকে বাঁকবে কেন, বেন্ড ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, ওকে। মানে আমি যদি মনে করি যে শুধু ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে, তাহলে ইলেকট্রনটা এদিকে এসে এদিকে বেঁকে যাবে, ওপর দিকে, কারণ ওপরে পজিটিভলি চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ডের যেদিকে ডিরেকশন হয়, তো ইলেকট্রনটা ঠিক তার উল্টো দিকে বাঁকে, তাহলে ওই দিকে বাঁকবে, অর্থাৎ এই ইলেকট্রনটার ওপর দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে, রাইট? এবং সেই ফোর্সটা কত হবে, ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড কি হবে, ফোর্স ইন্টু ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু কি হবে, ই ইন্টু ই, লাইক দিস। তুমি ডিরেকশন নাও দিতে পারো, এটা ফোর্সের ম্যাগনিটিউড হবে এবং এখানে ডিরেকশনটা ওপর দিকে হবে, আপওয়ার্ড ডিরেকশন, হোয়াইট বোর্ডের ওপর দিকে বাঁকবে, ঠিক? ক্লিয়ার? এবার আমরা ভাবি এটা গেল ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স। এবার দেখো, এইটুখানি অঞ্চলের মধ্যে আবার ম্যাগনেটিক ফিল্ডও রয়েছে, সাইমেলটেনিয়াসলি দেয়ার ইজ ম্যাগনেটিক ফিল্ড অলসো।
সো ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রনটার উপর আবার একটা ফোর্স অ্যাক্ট করবে, মানে ম্যাগনেটিক ফিল্ডটার জন্য আবার একটা ফোর্স অ্যাক্ট করবে, এবং সেই ফোর্সটা কোন দিকে হবে? সেই ফোর্সটা হবে নিচের দিকে। কীভাবে দেখাও? ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে আছে, আর ভেলোসিটি কোন দিকে আছে? ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ভেলোসিটি কোন দিকে? ভেলোসিটি আছে এদিকে, রাইট? এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর, এটা ম্যাগনেটিক। ওকে, তাহলে এটা ভেলোসিটি ভেক্টর, এটা ম্যাগনেটিক ফিল্টার। এবার লোরেন্জ ফোর্সের ফর্মুলা হচ্ছে ভি ক্রস বি। লোরেন্জ ফোর্সের ফর্মুলা কি? লোরেন্জ ফোর্সের ফর্মুলা হচ্ছে ভি ক্রস বি ইন্টু কিউ, ই মাইনাস আছে আগে একটা, এই হচ্ছে ডিরেকশন। ভেলোসিটি ভেক্টর এখানে হচ্ছে চার্জ, চার্জের জায়গায় ইলেকট্রনের চার্জ বসলো, ভি ক্রস বি। এবার ভি এর ডিরেকশন এদিকে, বি এর ডিরেকশন এদিকে, তাহলে আমি ডান হাতটাকে এখানে বসিয়ে এদিকে ঘোরালাম, তাহলে ফোর্সটা এদিকে কাজ করছে, কিন্তু নেগেটিভ সাইন আছে, তাহলে ফোর্সটা নিচের দিকে কাজ করবে, লাইক দিস, এদিকে কাজ করবে। তার মানে এখানে ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড কিন্তু ও এদিকে বেঁকে যাবে, লাইক দিস। ওকে, এখানে ইলেকট্রন কি করবে? এদিকে বেঁকে যাবে। এখানে লিখবো বেন্ড, মানে বেঁকে যাওয়া, ডিউ টু কি? ম্যাগনেটিক ফিল্ড। তার মানে কি হচ্ছে? এদিক বরাবর এফ ই কাজ করবে, আর এদিক বরাবর এফ এম কাজ করবে। এফ এম ফর ম্যাগনেটিক ফোর্স। তো ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন কি হবে? ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা হবে কিউ ইন্টু ভি বি। কিউ এর জায়গায় এখানে লিখবো ই। এখানে শুধু ম্যাগনিটিউডটা লিখলাম, ঠিক আছে, ডিরেকশন উল্লেখ করলাম না। এটা ডাউনওয়ার্ডস ডিরেকশন, ডাউনওয়ার্ডস ডিরেকশন, ঠিক আছে। এটা কোত্থেকে এলো নিশ্চয়ই আমরা জানি, লোরেন্জ ফোর্সের ফর্মুলা থেকে এলো। সেটা জানতে গেলে আমার প্রথম দিকের 4টে ভিডিও দেখতে হবে। তো প্রথম হচ্ছে তাহলে এটা উপর দিকের ফোর্স আর নিচের দিকের ফোর্স, তার মানে ইলেকট্রনটার উপর এই দুটো ফোর্স কাজ করবে। ক্লিয়ার? মানে কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আবার একবার রিপিট করে নিই ঘটনাটা। ইলেকট্রন এই স্লিট মানে ছোট্ট ফাঁক দিয়ে ঢুকছে, এই রিজিয়নটার মধ্যে ইলেকট্রিক ফিল্ডও রয়েছে, ম্যাগনেটিক ফিল্ডও রয়েছে। ইলেকট্রিক ফিল্ডটা নিচের দিকে আর ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে, ইনটু দ্য পেপার, ওকে, ইনটু দ্য হোয়াইট বোর্ড। ফোর্সটা এই ম্যাগনেটিক ফিল্ডে রয়েছে। এবার যখন ইলেকট্রনটা এর মধ্যে দিয়ে পাস করছে, ইলেকট্রনটার উপর দুটো ফোর্স কাজ করবে। একটা ইলেকট্রিক ফোর্স, এটাকে আমরা ইলেকট্রিক ফোর্স বলবো, আর এটাকে আমরা বলবো ম্যাগনেটিক ফোর্স। লিখে দিই এটাকে আমরা বলবো ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স এইটা। আর এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ম্যাগনেটিক ফোর্স বা লোরেন্জ ফোর্স, ম্যাগনেটিক ফোর্স और ম্যাগনেটিক লোরেন্জ ফোর্স কাজ করবে। এটা কি করবে? আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে। ফলে কি হবে? ইলেকট্রন এদিকেও বাঁকতে পারে, ওদিকেও বাঁকতে পারে। এবার আমি কি বলেছি? আমি বলেছি যে এরকম একটা ক্রসড ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড রিজিয়নের মধ্য দিয়ে, অর্থাৎ এখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার থাকে এরকম একটা রিজিয়নের মধ্য দিয়ে একটা চার্জ যদি পাস করে আনডেভিয়েটেডলি, মানে অবিচ্যুতিহীনভাবে, কোনো ডেভিয়েশন হচ্ছে না এবং মুভিং স্ট্রেট লাইন, তার মানে ওই চার্জটার ওপর নেট রেজাল্টেন্ট ফোর্স জিরো, কোনো ফোর্সই অ্যাক্ট করছে না। তাই সেই কারণেই তো সে স্ট্রেট লাইনে পাস করবে। তা আমি কী কারণে, আমি যে মানে টপিকটা বলছিলাম, আমি যে স্টোরি লাইনটা বলছিলাম যে একটা চার্জ সে কি করবে? একদম আনডেভিয়েটলি পাস করা মানে সে একদম এই স্ট্রেট লাইন বরাবর মুভ করবে। এটা হচ্ছে আনডেভিয়েটেড, ওকে, মুভিং ইন স্ট্রেট লাইন ইন দ্যাট ডিরেকশন। এটা কখন হবে? যখন নেট ফোর্স জিরো হবে। এটা কখন হবে? যে নেট ফোর্স যখন জিরো হবে। নেট ফোর্স মানে এই যে ফোর্সটা আছে দেখতে পাচ্ছ, কোথায় গেল? ইলেকট্রিক ফোর্স এটা উপর দিকে কাজ করছে আর ম্যাগনেটিক ফোর্স নিচের দিকে কাজ করছে সাইমেলটেনিয়াসলি। এবার এই দুটো ফোর্স যদি ইকুয়াল হয়ে যায়, উপর দিকে ইলেকট্রিক ফোর্স আর নিচের দিকে ম্যাগনেটিক ফোর্স, এই দুটো ফোর্স যদি ইকুয়াল হয়ে যায়, মানে ইকুয়াল ইন ম্যাগনিটিউড হয়, তাহলে দুজনকে ব্যালেন্স করে দেবে, নেট ফোর্স জিরো হয়ে যাবে। তাহলে দ্যাট ইজ দ্য কন্ডিশন, যে ইলেকট্রনটা সোজা সরলরেখা বরাবর মুভ করার শর্ত বা কন্ডিশন কি? মুভিং ইন স্ট্রেট লাইন এর কন্ডিশনটা কি? আপওয়ার্ড ডিরেকশনের ফোর্স আর ডাউনওয়ার্ড ডিরেকশনের ফোর্স দুটো ইকুয়েট করে দিতে হবে, সমান হবে। তাহলে আমি ফিজিক্সে কী লিখবো? এই জায়গাটা আমি লিখছি, এই জায়গাটা লিখে দিচ্ছি। আমি ফর্মুলাগুলো মুছছি না, জাস্ট ফর্মুলাটা রেখে দিলাম, এখানে লিখে দিই। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু হবে ম্যাগনেটিক ফোর্স। সিচুয়েশনটাই এমন, আমি এমনভাবে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে সেট করেছি যাতে করে এই দুটো ফোর্স ইকুয়াল এবং অপোজিট। এটা আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড, দুটো ইকুয়েট হয়ে গেল। ইকুয়েট হলে কি হবে? এটা
ই ইন্টু দিস, আর এটা হয়ে যাবে ই ইন্টু ভি ইন্টু বি। দুদিক দিয়ে ই কেটে গেল, তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু কি পড়ে থাকলো, ই বাই বি। দ্যাট ইজ দ্য কন্ডিশন। অর্থাৎ যদি কোনো, ভালো করে শোনো, এটা খুব ইম্পর্টেন্ট, যদি কোনো চার্জের ভেলোসিটি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের রেশিওর সঙ্গে সমান হয়, এরকম একটা কন্ডিশনে যদি এরকম হয় ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের রেশিওর সঙ্গে যদি ওই চার্জের ভেলোসিটি সমান হয়, তাহলে সেই চার্জটা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে। দ্যাট ইজ দ্য থিওরি অফ ভেলোসিটি সিলেক্টর। ওকে, এবার ভেলোসিটি সিলেক্টর কি একটা আলোচনা করছি, থিওরিটা বোঝা গেল আশা করি। আমি আবার একবার রিপিট করছি যে এখানে একটা চার্জ ক্রসড ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে পাস করছে, পাস করলে ও আপওয়ার্ড ডিরেকশনে ইলেকট্রিক ফোর্স কাজ করবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ফোর্সের, এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স আর এটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। এবার যেহেতু নেট ফোর্স জিরো, আনডেভিয়েটেড যদি চার্জটা মুভ করতে হয় তাহলে নেট ফোর্স জিরো হবে, তাহলে সেক্ষেত্রে চার্জটার, সেই পার্টিকুলার চার্জটার ক্ষেত্রে ই ইন্টু দিস ইকুয়াল টু ইন্টু ভি বি এটা হবে। এখানে ই ক্যান্সেল আউট করলে এটা দাঁড়াবে ভি ইকুয়াল টু ই বাই বি। এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা বলতে পারি যে চার্জের ভেলোসিটি বা স্পিড, সেটা যদি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের রেশিওর সঙ্গে সমান হয়, একমাত্র সেই চার্জটাই স্ট্রেট লাইন বরাবর মুভ করবে। এই ফিজিক্সটা ক্লিয়ার হলো, আর এই ফর্মুলাটা মাথায় রেখো। এইবার আমি চলে আসি ভেলোসিটি সিলেক্টর। ধরো মনে করো যে এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে না, এখান থেকে যাচ্ছে হচ্ছে ইলেকট্রন বিম। কি যাচ্ছে এখান থেকে, কি যাচ্ছে, ইলেকট্রন বিম যাচ্ছে, ইলেকট্রন বিম। এবার দেখো, যদি ইলেকট্রন বিম এটার মধ্যে দিয়ে যায়, ইলেকট্রন বিম মানে প্রচুর অসংখ্য ইলেকট্রন মুভ করছে, বাংলায় বলে ইলেকট্রনের স্রোত, ফ্লো। একটা অনেকগুলো ইলেকট্রন একসঙ্গে একটা এরকম রের মতন স্ট্রেট যাচ্ছে, ফ্লো করছে। এবার আমি যদি ধরে নিই যে এই বিম অফ ইলেকট্রনের মধ্যে প্রত্যেকটা অসংখ্য ইলেকট্রন আছে এবং অসংখ্য ইলেকট্রনের বিভিন্ন ভেলোসিটি আছে। ভালো, ঠিক বলছি না? বিভিন্ন রকম ভেলোসিটি, কেউ v1 স্পিড নিয়ে যাচ্ছে, কেউ v2 স্পিড নিয়ে যাচ্ছে, কেউ v3 স্পিড নিয়ে যাচ্ছে, কেউ v4 স্পিড নিয়ে যাচ্ছে, বিভিন্ন স্পিডে ইলেকট্রন ফ্লো করছে। এই যত ইলেকট্রনের মধ্যে ফ্লো করছে তার মধ্যে জেনে রাখবে যে ইলেকট্রনটা ভেলোসিটির ভ্যালু ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এখানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এর রেশিওর সঙ্গে সমান হবে, একমাত্র সেই চার্জটা এখান থেকে সোজা গিয়ে সরলরেখা বরাবর চলে যাবে। আর অন্যগুলো কি হবে, নয় এদিকে বাঁকবে নয় ওদিকে বাঁকবে। ঠিক আছে, সেটা ভি এর ওপর ডিপেন্ড করছে, কারণ একমাত্র ভি এর এই ভ্যালুতেই এরা দুজন ব্যালেন্স করতে পারে। এই ভ্যালুটা ছাড়া, মানে ই বাই ভি, এই রেশিওর সঙ্গে যদি ভি সমান হয়, একমাত্র সেই চার্জটাই এর মধ্য দিয়ে স্ট্রেট এর মধ্যে দিয়ে যেতে পারে। অন্যগুলো বেঁকে যাবে, নয় এদিকে বাঁকবে নয় ওদিকে বাঁকবে। কিন্তু আনডিভাইডেড কে যাবে, যার ভেলোসিটি ই বাই ভি এর সঙ্গে রেশিওর সঙ্গে সমান হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি খুব সুন্দরভাবে পার্টিকুলার একটা ভ্যালুর ইলেকট্রনকে বেছে নিতে পারি। এখানে অসংখ্য ইলেকট্রন আছে, কিন্তু যে ইলেকট্রনটার ভেলোসিটি ই বাই ভি হবে, এটা তো একটা পার্টিকুলার ই বাই বি, এটা তো একটা পার্টিকুলার ভ্যালু, এটা তো একটা পার্টিকুলার ফিক্সড ভ্যালু। তার মানে পার্টিকুলার যে ইলেকট্রনের ভেলোসিটি এটার সঙ্গে সমান হবে, সেই ইলেকট্রন এর মধ্যে দিয়ে গিয়ে এখানে সোজা বেরিয়ে যাবে। তার মানে আমি কি করলাম, এক গোছা ইলেকট্রনের মধ্যে পার্টিকুলার একটা ইলেকট্রনকে বেছে নিলাম যার ভেলোসিটি এর সঙ্গে সমান। তার মানে ভেলোসিটির এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রনকে আলাদা করে একটা পার্টিকুলার ভেলোসিটির ইলেকট্রনকে বেছে নিতে পারি। এই আলাদাভাবে এটা, তাই এখানে আমি একটা ইলেকট্রন কালেক্টর যদি বসিয়ে দিই, তাহলে এখানে আমি ইলেকট্রন পেয়ে যাব, পার্টিকুলার যে ভেলোসিটি ইলেকট্রনটা আমি চাইছি। ঠিক কি না? বোঝা গেল? তো এই কারণে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলি হচ্ছে ভেলোসিটি সিলেক্টর। ঠিক আছে? দিস অ্যারেঞ্জমেন্ট is called velocity selector। মানে কি, এই অ্যারেঞ্জমেন্টের সাহায্যে আমরা কি করতে পারি, পার্টিকুলার একটা ভেলোসিটির ইলেকট্রনকে বাছাই করতে পারি, সিলেক্ট করতে পারি, সেপারেট করতে পারি।
তাই না? পার্টিকুলার ওইটাকেই আমি এখানে সংগ্রহ করলাম, সেই কারণে এটাকে আমরা ভেলোসিটি সিলেক্টর বা ভেলোসিটি ফিল্টার বলি। ফিল্টার কেন? পার্টিকুলার ওই ভেলোসিটির একটা ইলেকট্রনকে আমি সংগ্রহ করছি, চার্জ পার্টিকেলকে সংগ্রহ করছি, সেই কারণে এটাকে ভেলোসিটি সিলেক্টর বলা হয়। ক্লিয়ার? ভেলোসিটি সিলেক্টরের ওপর বিভিন্ন রকম প্রবলেম থাকে, পাতি প্রবলেম থাকে। তুমি এই থিওরি বেসিক প্রিন্সিপালটাকে জেনে রাখবে। আরেকজনের নাম জেনে রাখবে, তার নাম হচ্ছে থমসন। থমসন প্রথম এইভাবে আর কি এই প্রসেসে কাজে লাগিয়ে নিউক্লিয়ার ফিজিক্সে একটা কাজ করেছিলেন। থমসন প্রথম এটাকে ইউজ করেছিলেন 1934 সম্ভবত, সালটা আমার ঠিক মনে নেই, এরকম কোনো সময় এটা করেছিলেন, যে আনডিভাইডেড ইলেকট্রন সিলেক্ট করেছিলেন, মানে পার্টিকুলার ভেলোসিটি ইলেকট্রনকে সিলেক্ট করেছেন। তো এটাকে আমরা ভেলোসিটি সিলেক্টর বলি। আমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় এই বেসিক প্রিন্সিপালটাই জিজ্ঞাসা করে, আর এখান থেকে এই কন্ডিশনটা বার করতে দেয়। তো দ্যাট ইজ, এর বাইরে আর কিছু নেই ভেলোসিটি সিলেক্টর। তো একটা প্রবলেম মানে নিউমেরিক্যাল প্রবলেম ভীষণ সোজা, মানে নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দেওয়া থাকবে এবং বলে দেওয়া থাকবে যে ইলেকট্রনটা আনডিভাইডেডলি মুভ করছে, তাহলে ভেলোসিটি কত বার করো, তো রেশিও দিয়ে বার করে নিতে পারবে, কোনো সোজা না, ভীষণ সোজা। তো এখান থেকে সেরকম খুব কঠিন মানে নিউমেরিক্যালস পরীক্ষায়, মানে বোর্ডের পরীক্ষা অন্তত আসে না। ধরো আমি বললাম যে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড রেখেছি, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে সাপোজ ধরে নাও 2 × 10⁻³ টেসলা, আর একটা ইলেকট্রিক ফিল্ড রেখেছি সেটার ভ্যালু হচ্ছে 2 × 10⁴ ভোল্ট পার মিটার। এরকম একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড দুজনেই আছে, এরকম একটা অঞ্চলের মধ্যে দিয়ে একটা ইলেকট্রন বিমকে পাস করানো হচ্ছে, দেখা যাচ্ছে ইলেকট্রন বিমটা আনডেভিয়েটেড অবস্থায় মুভ করছে। তাহলে তুমি আমাকে বলো যে এর ভেলোসিটি কত, এরকম একটা অঙ্ক দিতেই পারে, না দেওয়ার কিচ্ছু নেই। তখন তুমি বলবে যে খুব সোজা, এর ভি ইজ ইকুয়াল টু সিম্পলি এখানে E/V লিখে দেবে, E/V, এর জায়গায় বসালে 2 × 10⁴, আর এখানে বসালে 2 × 10⁻³ তো এটা হয়ে গেল 10⁷ মিটার পার সেকেন্ড। বাপরে বাপ, বিশাল হাই ভেলোসিটি, ঠিক আছে? তো এবার ধরো এরপরে এর সঙ্গে একটা লেজুর কোশ্চেন করলো। কীরকম কোশ্চেন? আমি বললাম ইলেকট্রিক ফিল্ডটাকে সরিয়ে দিলে কি হবে, যদি আমি ইলেকট্রিক ফিল্ডটাকে সরিয়ে দিই তাহলে কি হবে? সার্কুলার পথে ঘুরবে, তার রেডিয়াস বার করো। সেই একই জিনিস, রেডিয়াস বার করার ফর্মুলা যা হয়, আমরা আগে সাইক্লোটন ফ্রিকোয়েন্সির যা রেডিয়াস বার করার ফর্মুলা বার করেছি সেটাই হবে, QB/2πm বসিয়ে দেবে, ভ্যালু পেয়ে যাবে, দ্যাটস অল, আর কিছু বলার নেই। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম বিভিন্ন টেক্সট বইতেই আছে, একটু দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বোঝা গেল ভেলোসিটি সিলেক্টর। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো সাইক্লোটন। ওকে, টাটা।